Hello everyone, welcome to Manchester English Academy. This is Krishna Kumar Sharma and here with me Roshan. And Roshan, I'd like to thank you for joining today. Yes. Okay, so Roshan is basically from Daud Public School and College. So he is in class 6. So আমরা কিন্তু আপনাদেরকে আমরা আগের ক্লাসেই বলেছিলাম যে ভার্ব যে বিষয়টা নিয়ে আমরা কিন্তু ট্রান্সলেট করব। যারা একদম ইংলিশ পারেন না কিংবা যারা খুব ভালো পারেন তারা এই বিষয়টাকে খুব মনোযোগের সহকারে দেখে আমাদের সাথে এই বিষয়টাকে অ্যাকুরেসি মেইনটেইন করতে পারেন যে সেন্টেন্সের ট্রান্সলেশনটা কিভাবে করতে হবে। খুব মনোযোগ সহকারে দেখুন। আজকে আমাদের ভার্বের ডিটেলস ক্লাসের ইজ নিয়ে কথা বলবো। হ্যাঁ, ইজ মানে নরমালি কি বাংলায় রোশন? ইজ মানে হয়। ইজ মানে তো হয়, কিন্তু এই ইজ একটা অক্সিলারি ভার্ব, রাইট? এই অক্সিলারি ভার্বে আসলে তেমন মিনিং নেই। অক্সিলারি ভার্বে তেমন কোনো মিনিং নেই। যেমন আমরা নর্মালি বলি কি, কিছু উদাহরণ দাও তো রোশন ইজ দিয়ে। যেমন হি ইজ আ স্টুডেন্ট। হি ইজ এ স্টুডেন্ট। সো হি ইজ এ স্টুডেন্ট মানে হচ্ছে সে ছাত্র। কিন্তু তোমার হয়ে গেল কোথায়? আসলে ইজের কোনো মিনিং নেই। অক্সিলারি ভার্ব যেহেতু এর কোনো তেমন মিনিং নেই, বাট ইজ ছাড়াও কিন্তু দেখো, তুমি যদি বলো হি স্টুডেন্ট, সে ছাত্র, এটা কিন্তু ঠিক আছে বাংলায়, কিন্তু ইংরেজিতে ভার্ব ছাড়া আসলে সেন্টেন্স হয় না। তুমি যদি পূর্ণাঙ্গ সেন্টেন্স মেক করতে চাও অবশ্যই ইজটা দিতে হবে। ইজটা অবশ্যই তোমার মিনিং না দিলেও এটা মেইন স্ট্রাকচার, মেইন প্রাণ হিসেবে এখানে কাজ করবে। সো হি ইজ এ স্টুডেন্ট মানে হচ্ছে সে ছাত্র, সে হয় ছাত্র, যেটা আমরা প্রথমে বলতে পারি। সো সিমিলারলি আমরা যদি বলি সে একজন ব্যবসায়ী, ইংলিশ কি? হি ইজ আ বিজনেসম্যান। হি ইজ এ বিজনেসম্যান। হি ইজ আ বিজনেসম্যান আমরা বলতে পারি। সো সেক্ষেত্রে আমরা যদি বলি সে একজন বিজনেসম্যান নয়, সে একজন শিক্ষক, কি হতে পারে? হি ইজ নট এ বিজনেসম্যান বাট হি ইজ এ টিচার। টিচার। গুড, ভেরি নাইস। সো হি ইজ নট এ বিজনেসম্যান বাট হি ইজ এ টিচার। সো দেখেন এখানে আমরা একটা মাত্র ইজ দিয়ে কত বড় করে সেন্টেন্স মেক করে ফেললাম। সো যারা একদম শুরু থেকে ইংলিশ শিখতে চান কিংবা যারা অলরেডি ইংলিশ জানেন কিন্তু কনফিউজড হচ্ছেন যে আসলে কিভাবে ব্যবহার করবো, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো একদম কি বলবো, একদম আপনার ডাউটগুলোকে সব শেষ করে দেবে। সো আপনাদের কোনো ডাউট থাকবে না এবং খুব ভালো মতো শিখতে পারবেন। সো আমরা এখন তো শিখলাম হি ইজ এ স্টুডেন্ট মানে হচ্ছে সে হয় ছাত্র, কিন্তু আমরা যদি বলি সে কি হয় ছাত্র, তাহলে কি হবে? ইজ হি আ স্টুডেন্ট। ইজ হি আ স্টুডেন্ট। ইজ হি আ স্টুডেন্ট এর অর্থ হচ্ছে ইজটাকে আমরা সামনে বসিয়ে দিলে আমাদের কিন্তু টেন্স হয়ে যায়, তাই না? সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যায়। প্রশ্ন করতে হলে আমাদের ইজ সামনে দিতে হবে। আমি যদি বলি সীমা হয় একজন মেধাবী স্টুডেন্ট, এটা কি হবে রোশন? সীমা ইজ এ ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। সীমা ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। ইজ অ্যান হবে, হ্যাঁ হ্যাঁ, ইন্টেলিজেন্টের আগে আই আছে না, আই উচ্চারণ হচ্ছে, যার জন্য সীমা ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। আর তুমি যদি এভাবে বলো সীমা ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটাও কিন্তু হয়। হ্যাঁ, সো আমি যদি বলি সীমা খারাপ স্টুডেন্ট নয় বাট সে খুবই মেধাবী ছাত্রী। সীমা ইজ নট এ ব্যাড স্টুডেন্ট বাট শি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখানে সীমা, যার জন্য আমরা থার্ড পারসন সিঙ্গুলার অনুযায়ী ইজ হবে, এবং মেধাবীর ইংলিশ ব্রিলিয়ান্ট। অবশ্যই সীমার ক্ষেত্রে আমরা শি ব্যবহার করব বিকজ সীমা ইজ এ গার্ল। আচ্ছা, আমরা আরো কিছু সেন্টেন্স মেক করি। আম খুব মিষ্টি ফল। ম্যাঙ্গো ইজ আ সুইট ফ্রুট। এখানে দেখো কয়েকটা জিনিস ঠিক করতে হবে। ম্যাঙ্গো ইজ আ সুইট ফ্রুট, খুবই যেহেতু বলেছি ম্যাঙ্গো ইজ আ ভেরি সুইট ফ্রুট। এখন আমি যদি বলি যে সব ম্যাঙ্গোই মিষ্টি না, কিছু ম্যাঙ্গো তো মিষ্টি কমও আছে, তাহলে আমরা বলতে পারি not all the mangoes are sweet but some mangoes are very sweet. সব all the mangoes মানে সব ম্যাঙ্গোই
মিষ্টি না, কিন্তু বেশিরভাগ ম্যাঙ্গোই মিষ্টি। So Roshan, all the mangoes are not sweet, but most of the mangoes are very sweet. Okay? So is দিয়ে আমরা বলতে পারলাম, এটা আসলে আর এ চলে গেল বিকজ অফ প্লুরাল, তাই না? আমরা আর এ যাচ্ছি না, আমরা ইজেই থাকবো। সো আমরা যদি বলি পাখিটি সুন্দর, ইংলিশটা কি? The bird is beautiful. দ্য বার্ড ইজ বিউটিফুল। ওখানে যদি আমরা একটা পাখি দেখি, দ্য বার্ড ইজ বিউটিফুল। এখন আমি যদি বলি পাখিটি কালো নয়, পাখিটি সাদা, ইংরেজি কি? The bird is not. The bird is not black, but But it is- the bird is white. বার্ড ইজ হোয়াইট। সো দ্য বার্ড ইজ নট ব্ল্যাক বাট ইট ইজ হোয়াইট। এখানে আমরা বার্ডটা দুইবার না ব্যবহার করে টু বলতে পারি, হ্যাঁ? ইট ইজ হোয়াইট মানে এটা সাদা। সো এইভাবে আমরা সেন্টেন্সগুলো কিন্তু মেক করতে পারি, এবং ইজের মাধ্যমে আপনারা প্রচুর সেন্টেন্স মেক করতে পারবেন। যে কোনো কিছু চারিদিকে তাকিয়ে দেখেন, সব কিছুর মাঝেই কিন্তু ইজের ব্যবহার রয়েছে। এরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয় এবং সবসময় থার্ড পারসন সিঙ্গুলারের পরেই বসে। তো অবশ্যই এটা মনে রাখবেন, যারা একদম শুরু থেকে ইংলিশ শিখতে চান, ছোট ছোট করে সেন্টেন্স মেক করেন এবং খুব ভালো করেন। তাহলে আমরা আরো কিছু সেন্টেন্স এখানে মেক করতে পারি। নারকেলটি খুব বেশি পাকা নয়। The coconut is not very mature. ম্যাচিউর, হ্যাঁ, ভেরি গুড। এখানে একটু কারেকশন করতে পারি আমরা, দ্য কোকোনাট ইজ নট দ্যাট ম্যাচিউর। দ্যাট মানে অতটা, হ্যাঁ? দ্য কোকোনাট ইজ নট দ্যাট ম্যাচিউর। কিংবা আমরা বলতে পারি ডাবটি কচি, তাহলে বলতে পারি দ্য কোকোনাট ইজ গ্রিন। দ্য কোকোনাট ইজ গ্রিন। দ্য কোকোনাট ইজ গ্রিন। আবার আমরা বলতে পারি কাঁচামরিচ হয় খুব ঝাল। The green chili is very হট। hot. দ্য গ্রিন চিলি ইজ ভেরি হট। হ্যাঁ, আবার এটা কিন্তু আমরা আর দিয়েও করতে পারি, দ্য গ্রিন চিলিজ আর ভেরি হট। আর দিয়েও করতে পারি। সো ইজের বিষয়টা আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারি। আমরা আবার এখানে ওখানে দিয়েও কিন্তু বলতে পারি, দেয়ার ইজ এ টেবল, দেয়ার ইজ এ টেবল, দ্যাট ইজ এ টেবল, হ্যাঁ? তারপরে ইট ইজ এ টেবল, দিস ইজ এ টেবল, দিস ইজ এ ম্যান, দিস ইজ এ বয়। এভাবে কিন্তু আমরা বলতে পারি, দিস ইজ নট এ ম্যান, দিস ইজ এ বয়। এভাবে আমরা বলতে পারি। তো আশা করি এরকম করে প্রচুর সেন্টেন্স মেক করতে পারেন। এই ভিডিওটি যারা আপনারা পছন্দ করেছেন, ভিডিওটি দেখতে থাকুন, শেয়ার করতে থাকুন এবং কমেন্টস করে জানান আপনারা কি ভিডিও পেতে চান। এর পরবর্তী ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা করব আর নিয়ে। তো ভালো থাকুন। থ্যাংক ইউ রোশান, আই উইশ ইউ অল দ্য বেস্ট। তুমি খুব ভালো করো এবং আস্তে আস্তে এই বিষয়গুলো ক্লিয়ার করে ফেলো। জাস্ট এ বিগিনিং ফর ইউ, ইউ আর ইন ক্লাস 6. I understand that it is just a learning craft, so you have to learn very attentively. Hopefully you can achieve your desired score.